বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণের পৃষ্ঠা নাম্বার 232-এর 5 নম্বর অঙ্ক নিয়ে এসেছি। 5 নম্বর অঙ্কে স্তম্ভ লেখগুলোর উচ্চতা মিটারে দেওয়া আছে, উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে বলছে। এখানে দেওয়া আছে যে উপাত্তগুলো মিটারে দেওয়া আছে, উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। এখানে স্তম্ভ লেখ দেওয়া আছে। এই স্তম্ভ লেখগুলোর উপরে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যার উচ্চতার সেই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে, উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাতে হবে। তাহলে মানের ক্রম অনুসারে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে বা অধক্রমে সাজাতে হবে। তাহলে উপাত্তগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেব। তাহলে লেখো প্রদত্ত উপাত্ত গুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে এখান থেকে দেখতে হবে যে সবচেয়ে ছোট মান কোনটা। সবচেয়ে ছোট মান হচ্ছে 7, তারপর কোনটা, তারপর হচ্ছে 9, তারপর 10, 10-এর পর 11, 11-র পর 12, 12-র পর দেখতে হবে 13, 13-র পর দেখতে হবে 14 আছে কিনা, 14, 14-র পর দেখতে হবে 15 আছে কিনা, 15-র পর 16, 16-র পর দেখতে হবে 17 আছে কিনা, 17 নাই 18, 18-র পর 19, 19-এর পর 20, 20-এর পর 21, 21-এর পর 21 দুইটা আছে, 21 আমরা দুইটা লিখব পরপর। 22 আছে কিনা দেখতে হবে, 22 নাই 23 আছে, 23-এর পর 24 আছে, 24-এর পর 25 আছে, 25 আছে। তাহলে এখানে আমাদের স্তম্ভ লেখা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দেখতে হবে এখানে 18টা তথ্য আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে এখানে উপাত্তের সংখ্যা 18, যা জোড়। তাহলে জোড়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ে আমরা লিখতে পারি, আমরা জানি মধ্যক সমান, এখানে 18টা তথ্য আছে, 18টা তথ্য থেকে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক মানে মাঝের মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি মধ্যবর্তী সংখ্যাদ্বয়ের যোগফল ভাগ 2, অথবা আমরা লিখতে পারি, তাহলে 18টা তথ্য আছে, এখান থেকে আমরা 8টা বাদ দিই, নবম ও দশম উচ্চতা, নবম ও দশম সংখ্যা, নবম ও দশম উপাত্ত ভাগ 2, এটা যোগ করতে পারি, এটা নবম ও দশম যোগ করতে পারি। তাহলে আমরা এখানে মধ্যবর্তী সংখ্যা নেব। আমরা মধ্যবর্তী সংখ্যার ক্ষেত্রে যদি আমরা এটা লিখি তাহলে আমাদের হয়ে যাবে। আমরা যখন সংখ্যা লিখবো না, তাহলে এই ক্ষেত্রে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 আর 10 নম্বর সংখ্যা লিখবো। তাহলে 16 যোগ 18 ভাগ 2, তাহলে 8 6 14 4 আর এখানে 3 2, তাহলে 17।
তাহলে এখানে আমরা লিখতে পারি মধ্যক সমান সমান 17। তাহলে আমরা এখানে কি করলাম, এখানে করলাম যে স্তম্ভগুলোর উচ্চতা মিটারে দেওয়া আছে, সেখান থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে বলছে। তো মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমে তথ্যগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। প্রদত্ত উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে নিলাম বা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। এখানে উপাত্তের সংখ্যা 18, যা জোড়। আমরা জানি মধ্যক যদি উপাত্তের সংখ্যা জোড় হয় তাহলে মধ্যবর্তী সংখ্যাদের যোগফল ভাগ 2। তাহলে মধ্যবর্তী সংখ্যা আমাদের এদিকে রাখলাম 8টা, এদিকে রাখলাম 8টা। মধ্যবর্তী সংখ্যা হলো 16 আর 18। 16 আর 18 যোগ করে আমরা লিখলাম 34। 2 দিয়ে 34কে ভাগ দিলাম 17। তাহলে আমরা এটা করলাম, কিন্তু মধ্যবর্তী সংখ্যাদ্বয়ের যোগফল এভাবে যদি তোমরা করো তবুও হবে, আবার যদি জোড়ের সূত্র দিয়ে করো তবুও হবে। আসল সূত্র দিয়ে করতে গেলে কি হয় দেখা যাক। n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ বা 2/2। তাহলে n এর মান হচ্ছে 18, 2 এততম পদ, এখানে 18/2 এততম পদ ভাগ 2। তাহলে এখানে 9তম পদ যোগ 10তম পদ ভাগ 2। 9তম পদ 16 আর 10তম পদ 18। তাহলে যোগ করলে আমাদের হচ্ছে এখানে 34/2 অর্থাৎ 17। তাহলে তোমরা এভাবে অঙ্কটা করতে পারো, বা আগের যে সূত্র দিয়ে করলাম সেভাবেও করতে পারো। তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করবে, তোমাদের এই মধ্যক নির্ণয় 6 নম্বরে আছে, তোমরা চেষ্টা করবে। যদি তোমাদের সমস্যা মনে হয় তাহলে কমেন্ট করবে, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে তোমাদের বাকি অনুশীলনী অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।